ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে গুলশানের কালাচাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঢাকা থেকে মোহাম্মদ বাবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঢাকা ১৭ আসনের অন্তর্গত গুলশানের কালাচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ শরীফ উদ্দিন জুয়েল, গুলশান থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ সবুজ, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গুলশান থানার সম্মানিত সভাপতি দেলোয়ার হোসেন, বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, গুলশান থানা বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা সাংবাদিক মোহাম্মদ বাবলু, মোহাম্মদ আয়নাল সহ বিজেপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গুলশান থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য কাজ করব ইনশাআল্লাহ। তাহলে আমাকে আরো অন্যান্য দিকে পক্ষ ডাকছিল, সবাই মিলে ডাকছিল। এখন আমি চাই যে আমরা জানেন এই এলাকাতে আমার কর্মী আছে এবং আমার সাদাতপুরে অলরেডি মোগলবাড়ি নেতৃত্ব অলরেডি সাদাতপুরে নির্বাচনী কেন্দ্র শুরু হয়েছে, এটা কয়েকবার। এখন আমরা চাই আমাদের যে বিজেপির যে সবাই আমরা এক হয়ে তারেক সাহেবকে কিভাবে আসন থেকে আমরা নির্বাচন করতে পারি এগুলো এখন এই জন্য এখানে আপনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। আমরা বিপদে আপদে আছেন, আমার কাছে আমরা যাবো, আপনারা আমাদেরকে আমাদের আরেকটা অফিস ওই দিন গেছিলেন, ওখানে একটা অফিস নির্দেশনা এখানে উদ্বোধন করছে। আসলে আমরা বলিও বলতে গেলে বাস্তবায়িত এমন একটা আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের এই অফিসটা আমাদের এটা আমাদের মারা চলে লোককে আমাদের আগ্রহপত্র দলের সাথে আমরা এটা শিখে। এখন আমাদের এই দিকটা আপনি বিবেচনা করবেন আর আমরা কিভাবে সামনে নির্বাচন আজকে থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনী এজেন্ট পর্যন্ত কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হবে, আপনি আশা করি আমাদের সাধারণ ইউনিটটা একটু